আসসালামু আলাইকুম। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে। আমি রুকসানা। তো আজকে আপনাদের সাথে আছি। আজকে বানাবো আমড়ার আচার। তো আমড়ার আচার বানাইছি এই যে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো কিভাবে আমড়ার আচার বানাবো বন্ধুরা আরও রিভিউ দিচ্ছে যে আমি আবারও আমড়ার আচার বানাই যেন দেখাই। তো এই কারণে চলে আসছি। মূলত দেখেন কি অসাধারণ কালার আমড়ার আচার। তো কিভাবে আমি বানাবো আমড়ার আচারগুলা তো আপনাদের সাথে শেয়ার করব। তো আগের যে আমার আচার বানানো ছিল সেগুলা তো দেখেন কি সুন্দর, একদম আমের আচারের মতো রয়েছে। এই যে অনেকই আচার বানাইছি। তো এখন 5 বয়েম বানাইছিলাম, এর চেয়ে বড় বড়। তো সবগুলো খাওয়া হয়ে গেছে। এখন এই জিরোগুলা এগুলা আছে। এখন এই দুটো শেষ হলে শেষ হয়ে যায়। এখন আমি এগুলা থাকতেই আবারও বানাচ্ছি যে এত ভালো হয় আমড়ার আচার। যারা খান নাই তারা মনে করেন ফ্যান হয়ে যাবেন। আমড়ার আচার এত মজার হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়ায় চলে যায় মূল কাজে। কি কি উপকরণ দিয়ে আমি আমড়ার আচার বানাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। উপকরণ আগে নিয়ে নিছি 4টা মরিচ, আর নিয়ে নিব রাঁধুনি, 5 ফোড়ন, আর নিয়ে নিব আমি কিছু রসুন। রসুনগুলা বেশি দিলে মনে করেন যে আচারগুলার স্বাদটা বেড়ে আসে বেশি। তো এই কারণে আমি বেশি কিছু দেশি রসুন নিয়ে নিছি। আচারে দেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন। দেশি রসুনে আচারটা অনেক টেস্ট বাড়ায়। তো আমি আরও দিব রাঁধুনি সর্ষের তেল। আমি রাঁধুনি সর্ষের তেল দিয়ে আমি আচারটা বানাই। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন কি কি উপকরণ দিয়ে আমি আচারটা বানাই। তো এখানে আমি মূলত আমড়াটা কেটে নিছি। তো কিভাবে কাটে নিছি দেখতেই পাচ্ছেন। আমড়াটা আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট সাইজ করে আমি আমড়াগুলা কাটে নিছি। এখন আমি এই আমড়াগুলা সেদ্ধ করতে দিব। আমড়াগুলা এই পানির ভিতরে ঢেলে দিলাম। কিছুটা লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি এখন এটারে ঢেকে দিব। ঢেকে দিয়া আমি নিম্নে আধা ঘন্টা এটা জাল দিয়ে নিব। আর এক চুলায় কড়াই বসাই দিয়ে দিছি, জালও ধরাই দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখানো আপনাদের ভুলে গেছি, সেটা হলো গুড়। আমি গুড় দিয়ে আচারটা তৈরি করব। তো এটা হলো মূলত খেজুরির গুড়। তো আমরা এই যে অনলাইন থেকে খেজুরির গুড় আনছিলাম। তো এই খেজুরির গুড়, এই যে সেই খেজুরি গুড় দিয়ে আমি আচার বানাবো। তো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব আগে মরিচগুলা ভেজে নিব সুন্দর করে। মরিচগুলো ভালো করে ভেজে না নিলে গুঁড়ো হবে না ভালো। তো সুন্দর করে ভেজে নিতে চেষ্টা করবেন আপনারাও। তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, নামাই নিব। কড়াইয়ের আঁচটা বাড়তি আছে, আমি জাল বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে হালকা আছে এগুলা ভেজে নিব। 5 ফোড়নগুলা হালকা আছে যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে 5 ফোড়নের স্বাদটা থাকবে না। তো হালকা আছে, আমি 5 ফোড়নগুলা সুন্দরভাবে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে মূলত, আমি এখন নামাইয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করব। মরিচগুলো আগে গুঁড়ো করে নিতে হবে।
মূলত আমার সুন্দরভাবে মরিচটা গুঁড়ো হয়ে গেছে দেখেন। এখন আমি নিয়ে নেব পাঁচফোড়ন। এইগুলো সুন্দর করে গুঁড়ো করে নেব। মূলত আমার পাউডার করা হয়ে গেছে, গুঁড়ো করা। আমি ছোট একটা পাত্রে নিয়ে নিব। এখন আমি রসুনগুলা ছেঁচে নিব। সবসময় ছেঁচে দিবেন, কেন যে রসুনের সেন্ট ভালো হবে। ততক্ষণে আমি দেখি আমার আমড়াটা কতদূর সেদ্ধ হলো। আমার আমড়া পোড়াই সেদ্ধ হয়ে গেছে। তারা একটু সেদ্ধ হোক, আমি ততক্ষণ রসুনটা রেডি করে নেই, ছেঁচা রেডি করে নেই। রসুনগুলা ভালো করে এভাবে ছেঁচে নিব। এভাবে ছেঁচে নিলে রসুনগুলার টেস্টটা ভালো থাকবে। পরের বাড়ি থাইকা মনে করেন যে ভিডিও করতে গেলে অনেক সমস্যা, কেউ ক্যামেরা ধরার মতো কেউ নাই। আমার এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে কাজ করি, তো অনেক কষ্ট হয়। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কষ্ট মনে হবে না। তো আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, কেন যে আমার কষ্টটা তাহলে সফল হবে। কেন যে মনে করেন আপনার কাজের জায়গায় থেকে যদি আপনি একটা ভিডিও করতে যান তাহলে হাজারো কথা, হাজারো সমস্যা আপনার সম্মুখেও হবে। তো সেই সব কিছু পেরিয়ে আমি তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য, তুলে ধরার জন্য ভিডিওগুলো করি। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, একা একা সব কিছু মেনটেন করতে হয় আমার। তো যাই হোক, আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক খুশি হব। আর সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর ভিডিওটা টেনে দেখবেন না, ফুলভাবে দেখবেন, যাতে আপনারাও আমার মতো এভাবে আচারগুলা বানায় খাইতে পারেন। তো আমার রসুন থেতা হয়ে গেল। তাহলে আমার কি কি উপকরণ লাগতেছে ভিনিগার, সর্ষের তেল, রাঁধুনি সর্ষের তেল, রাঁধুনি ভিনিগার, আর পাঁচফোড়ন, রাঁধুনি পাঁচফোড়ন পাউডার করে নিয়েছি ভেজে তেলে, তারপরে রসুন থেতা। তো আমার সব কিছু রেডি। আমি এখন চলে যাই মূল কাজে। আবার দেখবো আমড়াটা কত দূর সেদ্ধ হইল। আমার আমড়াটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটারে আচার বানানোর যোগ্য হয়ে আসছে। এখন আমি আচার বানাই ফেলাবো। তো যাই হোক, আমি কম বেশি আমার যে বয়স তাতে আমি অনেক কিছুই শিখছি মোটামুটি। তো মানে আমার হাজব্যান্ডের, তো আমি এই চুলায় কড়াই ধরাই দিয়েছি। তো যে কথা বলতে গেছিলাম সেই কথাটা হলো, আমার হাজব্যান্ডের একটা হোটেল ছিল। আমি যখন দেশে ছিলাম, তার ঘরে ছিলাম তখন আমি অনেক রান্না হোটেলে জানিনি তো, অনেক রকমের রান্না বান্না করতে হতো। তো অনেক আইটেমের রান্নাই পারি। তো এই জন্য ইচ্ছা করলো একটা ভিডিও, মানে ইউটিউব চ্যানেল খুলি, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ড, আমার জায়গায় আমি। তো আমার পরিস্থিতি এখন বুঝতেই পারতেছেন কোন জায়গায় আমি আছি। পরের কাজ করা মানেই বুঝতেই পারছেন। আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম সর্ষের তেল, এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এখন মনে করেন যে পরের কাজ করি, আর এই যে কিছু কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। মূলত এটাই এখন কাজ।
তো যাই হোক, আপনারা সাথে থাকবেন আপনারা সাথে থাকলে সব কিছুই আমার সলভ হবে, আর আমি সামনের দিক আগে যাইতে পারবো। তো আপনারা সবসময় সাথে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি করে। এখন আমি রসুন দিয়ে দিব। রসুনটা আমার বাদামি কালার হয়ে আসছে। রসুনটা বাদামি কালার হয়ে আসছে, আমি দিয়ে দিব আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নাড়ানাড়ি করব, আর দিয়ে দিব এখন ভিনিগারটা দিয়ে দিলাম। তো দিয়ে দিব গুড়, অনেকখানি কি গুড় দিয়ে দিব। গুড় দিয়ে দিলাম। ঘন ঘন নাড়তে হবে, যাতে আপনার নিচে না লেগে যায়। নিচে লাগলে, নিচে পুড়ে গেলে বা একটা বাজে গন্ধ হবে। আর দেখেন, এই যে রসুনের কোয়াগুলা কি অসাধারণ লাগতেছে। এই রসুনের কোয়াগুলা যখন মুখের নিচে পড়বে, ওয়াও, একটা অসাধারণ ফ্লেভার আসবে। জানেন না, আমার মানে আচারগুলা এত অসাধারণ হয়, ভাবতেছি আচারের একটা পেজও খুলে নিব। তো আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে আমি সব কিছু থেকে আগে আসবো। তো যাই হোক, এখন আমি ও যে পাঁচফোড়নের যে পাউডার করে রাখছিলাম, মরিচ পাঁচফোড়ন, সেটা আমি দিয়ে দিব সুন্দর করে। এটা দিয়ে আমি সুন্দরভাবে এভাবে নাড়তে থাকবো আলতোতে, যাতে নিচে না লাগে যায়। এক চিমটি লবণও দিয়ে দিব। আমার আচার বানানো হয়ে গেছে। তো আপনারা যারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি জালটা অফ করে দিলাম। অসাধারণ কালারফুল